শ্রাবণ মাসের উল্লেখযোগ্য উৎসব শ্রাবণী মেলা। এই উপলক্ষে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দফায় দফায় বৈঠক হচ্ছে তারকেশ্বর ব্লক এবং জেলা প্রশাসনের। নিরাপত্তা জোরদার করার জন্য পরিবহন ব্যবস্থা যাতে পর্যাপ্ত থাকে সেদিকে নজর দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করতে এদিন জেলাশাসক মুক্তা আর্যকে দেখা যায়। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন, রাজ্যের দুই মন্ত্রী বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী এবং আরামবাগের সাংসদ মিতালি বাগ ছিলেন। এছাড়াও ছিলেন তারকেশ্বরের ব্লক আধিকারিক সীমা চন্দ, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিং রায়, এছাড়াও এলাকার বিভিন্ন কর্তা ব্যক্তিরা, জেলা তারকেশ্বর ব্লক প্রশাসনের কর্মকর্তারা। এবছর 21শে জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা, শেষ হবে 19শে অগস্ট। গুরু পূর্ণিমার দিন থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত এই মেলা হয়। জেলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। 24 ঘন্টা পানীয় জল, আলোর ব্যবস্থা করা হয়েছে। অগ্নি নির্বাপন দপ্তরের কর্মী থেকে বিপর্যয় মোকাবেলার দলকে সতর্ক থাকতে বলা হয়েছে। তোবাটির নিমাইতীর্থ গঙ্গার ঘাট থেকে জল নিয়ে বাঁকে করে তারকেশ্বর মন্দিরে আসেন লক্ষ লক্ষ ভক্ত, তাই জিটি রোড পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। লাইটের নজরদারি বাড়াতে হবে। স্বাস্থ্য শিবির, পুলিশের নজরদারিও থাকবে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ইতিমধ্যেই তারকেশ্বর শহরকে ঘিরে ফেলা হয়েছে। সিসিটিভি বাড়ানো হয়েছে। তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করার পর হরিপালের বিশ্বনাথ সেবা সমিতি হলে বিশেষ বৈঠকের পর বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট সহ বাকি ঘাট পরিদর্শন করবেন জেলা প্রশাসনের আধিকারিকরা, এমনটাই জানা গেছে। মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। স্নেহাশিস চক্রবর্তী বলছেন মেলার জন্য রেলের কাছেও ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন করা হয়েছে। পর্যাপ্ত বাস থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলাদেশা। এখন মেলায় আমরা একদম শ্রাবণী মেলাটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং গঙ্গাসাগর মেলার ধাঁচে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সর্বদিক দিয়ে পরিষেবা আমরা পৌঁছে দেবো, এবং পুণ্যার্থীরা গঙ্গায় থেকে জল তুলে যাতে সুষ্ঠুভাবে বাবা তারকেশ্বরের মাথায় ঢালতে পারে তার সুব্যবস্থা যেরকম করা, এবং তারকেশ্বর মন্দির থেকে তারা যাতে বাড়িতে ফিরতে পারে সুষ্ঠুভাবে, এই আসার পথে সমস্ত কিছু আসা যাওয়ার পথে আমরা পরিকল্পনা গ্রহণ করছি, এবং বিশেষ করে স্বচ্ছতার উপর জোর দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর উপর যেরকম জোর দেওয়া হচ্ছে, এবং সকলেই যাতে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পারে তার ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে করছি। দাদা, ফুটপাত নিয়ে যারা দখল করে আছে, দেখুন এই ব্যাপারে আমরা পলিসি নিচ্ছি, পলিসি নেওয়ার পর আমরা সিদ্ধান্ত। রেলের আধিকারিক কি জানালেন? রেলের আধিকারিকরা তাদের আমরা আগেই বলেছি যে 20 মিনিট অন্তর রেলের ট্রেনের ব্যবস্থা করতে হবে। পরিবহনের কিছু ব্যবস্থা করা হচ্ছে? পরিবহন আমরা ইতিমধ্যেই আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের জেলার মানুষ স্নেহাশিস চক্রবর্তী, তিনি পর্যাপ্ত বাস দেওয়ার ব্যবস্থা করছেন। সেই বাস থেকে বর্ধমান, বালি, হাওড়া রওনা হবে। থ্যাংক ইউ। লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বর ধামে আসেন এবং তারা পুজো দিতে আসেন, জল ঢালতে আসেন বাবার মাথায়। তো এই যে এত মানুষ আসেন সেটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যই আমরা একটা সিটিং এখানে আজকে করলাম, দেখতে এলাম। মন্ত্রী বেচারাম মান্না ছিলেন এখানে, ডিএম সাহেব, এসডিও সাহেব, এসপি সবাই ছিলেন। এবং এবছর আমরা যেমন ট্রেনের সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা আবেদন করলাম, তেমনি পাশাপাশি পরিবহন দপ্তর থেকে সরাসরি কলকাতা, ধর্মতলা, হাওড়া থেকে বাস এই তারকেশ্বরে আমরা অন্য রুট দিয়ে রাখবো যাতে বেশ কিছু যাত্রী সরাসরি চলে আসতে পারে। উত্তরপ্রদেশে যে কাণ্ড দেখা গেল, দুর্ঘটনা না, ওটা যাতে না হয় ওর জন্যই তো আমাদের এই সতর্কতা, যে এখানে একদিক থেকে লোক ঢুকবে আর একদিক থেকে বেরিয়ে যাওয়ার বন্দোবস্ত ছিল না। এই এন্ট্রি এক্সিট পয়েন্ট একই রকম ছিল, ওটাকে ঘুরিয়ে করা যায় কি না আমরা সেই সব দেখেছি, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন সতর্ক। মোটামুটি দেওয়া হচ্ছে যতগুলো রাখবে, আমি প্রতি ঘন্টায় ঘন্টায় বাস দিয়ে দেবো হাওড়া ধর্মতলা থেকে। আমি প্রতি ঘন্টায় দিয়ে দিতে পারি, আধ ঘন্টা অন্তর দিয়ে দিতে পারি। সেই রুটটা ডানকুনি চাপাডাঙ্গা হয়ে তারকেশ্বরে পৌঁছে দেবে, আবার এখান থেকে নিয়ে চলে যাবে। কারণ এই রুটটা বৈদ্যবাটি থেকে যে রুটটা আসছে রতনপুর থেকে, সেটা তো আপনার যারা বাঘ যাত্রী জল নিয়ে আসছে তাদের জন্য, এখানে তো নো এন্ট্রি থাকে, আমরা অন্য রাস্তা দিয়ে করবো। থ্যাংক ইউ। হ্যাঁ, শ্রাবণ মাসে পুজো দিলাম। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। প্রতি বছর আসা হয় নাকি? হ্যাঁ, পুনাই প্রথম আসা হচ্ছে। জল ঢেলেছেন? হ্যাঁ, জল ঢালা হয়েছে। কোথা থেকে এসছেন? আমরা হাওড়া জেলা বাগনান। জানেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই শ্রাবণ মাসে? হ্যাঁ, জানা হয়, জানা আছে। এটা খুবই লক্ষ লক্ষ মানুষ আসে, আমরা ভালোভাবে জল দিলাম, খুবই ভালো লাগলো দিয়ে। ঠিক আছে, বাবার কাছে আশীর্বাদ করি, আশীর্বাদ করে যেন বাবা যেন আমাদেরকে ভালো সুস্থ রাখে, আর সকলে যেন ভালোভাবে জল ঢালতে পারে। আপনার নাম? আমার নাম মেঘনাথ পল্লে। মেঘনাথ পল্লে।
কোথা থেকে এসছেন দাদা? বাংনান। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।